এই সাল্লু, ওই পাগলিটাকে দেখছি? হ্যাঁ, কেন বল? পাগলি হলেও দারুণ দেখতে। এটা ঠিক বলেছিস, তাতে তোর কি? আচ্ছা, তোদের মনে মতলবটা কি বলতো? তোকে সব বিনি বিনি বলতে হবে নাকি? বুঝতে পারছি নি। চল, মালটাকে নিয়ে গিয়ে আজকে আমরা সবাই মিলে আনন্দ করব। ঠিক বলেছিস, সত্যি তোর মাথায় বুদ্ধি আছে। পাগলি হলেও মালটা কিন্তু খাসা। এই চল, মালটাকে একটু বাজিয়ে দেখি। ছেদে ছেদে, আমাকে ছেদে, তোরা কারা? আমাকে এই কারা রে তোরা? শেপর পিট কি তোকে দিতে হবে নাকি? এখান থেকে ফট, আমাদের কাছে আমাদেরকে করতে দে। সে তো দেবই। আমাকে বাঁচাও বাবুজি। আমি যখন চলে এসেছি তোমার কোনো ভয় নেই, আর তোমার কোনো ক্ষতি হবে না। আমার ভীষণ ভয় করছে। তোমার কোনো ভয় নেই। এই পাগলিটাকে এখানে রেখে গেলে তো না, বাড়ি নিয়ে যাই। আচ্ছা, তুমি গাড়িতে উঠে বসো, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। আচ্ছা ঠিক আছে বাবুজি। কি রে শাহিন, এ তুই কাকে নিয়ে এসেছিস? মা, এ একটা পাগলি। ওকে কিনে নিয়ে এসেছিস? ওকে কয়েকটা ছেলে অত্যাচার করছিল, তাই আমি। তাই তোর প্রতি পাগলিকে বানিয়ে চলে এসেছিস? কিন্তু তুই ওকে রাখবি কোথায়? ও আমাদের সাথেই থাকবে। মা, ওকে কিছু খেতে দাও না। ও কখন খেয়েছে না খেয়েছে তার ঠিক নাই। আচ্ছা ঠিক আছে। এই রুমি, পাগলিকে সেটি খেতে দে। আমি খাবো, হ্যাঁ আমি খাবো। ঠিক আছে, তুমি ভালো করে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নাও, তারপরে খাবে। এ বকুল, চা দে তো। বস, দিচ্ছি। তোরা চা খেয়েছি? এই শীত ভাত লোকের মতন চা অর্ডার করলি, আমাদেরকে বলিস? ঠিক আছে, ভুল হয়ে গেছে রে। এই বকুল, 3টে চা দিস তো। এই সুমন, শাইন আসেনি? ও কেন আসবে? একটা রাস্তার মেয়ে খেলি মজি আছে। তুই ওই পাগলির কথা বলছি? হ্যাঁ, আবার কার কথা বলবো? 7 বছর আগে বিয়ে করলে বউ পালিয়ে গেছে, এখন পাগলি খেলি ফুর্তি করে বেড়াচ্ছে। ও যা লাগিছে একটা পাগলি গেলি, ওর জরিপানা হওয়া উচিত। কিসের জরিপানার কথা বলছি? তুমি তো রাস্তাঘাটে বেড়াও না, তাই কিছু শুনতেও পাও না। তো কি হলো বলবি তো? কি হবে এবার? বাড়িতে পাগলি বসে রেখেছো? দেখো গা, পাড়ায় পাড়ায় ভাইয়ের কথা দুর্নাম হচ্ছে। রাস্তাঘাটে বেরোনো জোনে সবার মুখে একই কথা। শাইন আসুক, আমি আজকে ওকে বাড়ি থেকে বের করে দিতে বলছি। মা, ভাই এখন নেই, চলো এক্ষুনি বার করে দিই। ভাই আসলে বলবো ও পালিয়ে গেছে। তাহলে তাই কর। এ পাগলি, বেড়া বাড়ি থেকে, বেড়া যা, বাড়ি থেকে বের হয়ে যা। না আমি যাবো না, আমি যাবো না। কিরে রুমি, ছাড় ওকে। কোথায় নিয়ে যাচ্ছি? না ভাই, এই পাগলিকে আর বাড়িতে রাখা যাবে না, নাহলে দুর্নামের আর শেষ থাকছে না। কি সব আবল তাবল বকছিস? আবল তাবল বকবে কেন? ও তো ঠিকই বলছে। কোথাকার পাগলি ছাগলিকে ঘরে নিচে রেখে দিয়েছিস, পাড়ার লোকে তো নেমে যাচ্ছে তাই বলছে। তাড়াতাড়ি বের করে পাগলিকে। তুমি আর কি বলছো মা? ও পাগলি মানুষ, ওকে বাড়ি থেকে বের করে দিলেও কোথায় যাবে? আমি অত শত বুঝি না, যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়।
তুমি একটু বোঝার চেষ্টা করো মা। আমি তোর কোনো কথা শুনবো না। তুই যদি ওকে বাড়ি থেকে বের না করিস তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। ঠিক আছে মা। এই পাগলি, চলো। আমি পাগলি নই। তুমি পাগলি না? তাহলে কে তুমি? তোমাদের মতোই আমি একজন সুস্থ মানুষ। সুস্থ মানুষ তো তুমি আমাদের সাথে এতদিন অভিনয় কেন করছিলে? নিজের সম্মান বাঁচাতে। মানে? এগুলো সব ধুয়ে দে। আর হ্যাঁ, একটাতেও যেন ময়লা না থাকে। ঠিক আছে মা। মা কাকে বলছি তুই? নিজের মাকে তো খেয়ে বসে আছি, আমাকে বেশি মামা করতে আসবি নি। এই বাবু আয়, খেলে স্কুল যেতে হবে। হায় হায় হায়, এ কি কাজ করলি তুই? আমার 1 কোটি টাকা তোমার কাপ প্লেট সব ভেঙে ফেললি। এই মুখ পুরি, দেখি শুনে কাজ করতে পারিস নি? আর কত লোকসান করবি আমার? সারাদিন গিলে গিলে তাও গায়ে বল থাকে না, শুধু আমার ক্ষতি করিস। ওগো, ওকে মারছো কেন? ও কি ইচ্ছে করে ভেঙেছে নাকি? হাত ফসকে পড়ে ভেঙে গেছে তো ও কি করবে? মেয়ের গায়ে একটু হাত দিয়েছি আর অমনি ফসকা পড়ে গেছে। এই যে আমার এত টাকা জিনিস নষ্ট করে দিল, আর মরা মা এসে নিতে যাবে নাকি? ওদের আমার মার কথা বলবা না, সে অনেকদিন আগেই মরে গেছে। মার কথা বলিস বলি মারবি নাকি আমাকে? মার মার। আমার মা মরে মেয়েটাকে এভাবে মারছো কেন? ওর মা মরে যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম ওর মায়ের অভাব পূরণ করার জন্য, আর তুমি তা না করে আমার মেয়েটার উপরে এইভাবে অত্যাচার করছো। তোমাকে অত দরদ দেখাতে হবে না, যাও তুমি লক করে সওগা। সংসারটা তো তোমাকে চালাতে হয় না, আমাকে চালাতে হয়। ভালো আছেন চাচি? আয় আয় বস রাকেশ। আচ্ছা চাচি, বাড়িতে কিলি ঝামেলা হয়েছে? সে কথা আর শুনিসনি, ওই তো একটা উপায় নাই, রাত দিন জান জীবন সব জ্বলিয়ে দিল। আরে ওখানে তোমার জান জীবন জ্বালাবে? ও তো তোমার সোনার ডিম পাড়া হাঁস। এ তুই কি বলছিস রাকেশ? আমি ঠিকই বলছি চাচি, তুমি ওকে ব্যবসায় লাগিয়ে দাও। ব্যবসা মানে? তুমি রাত্রিবেলায় কিলাবে আসো, আমি তোমাকে সব বুঝে বলবো। না না, এভাবে বুড়িকে রাখা সম্ভব না। এভাবে থাকলে বুড়িকে ওরা শেষ করে দিতে পারে। আমি আজকেই শাহিনীর কাছে যাব। চাচা, ও চাচা, এইখানে এভাবে বসে কেন? আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম বাপ, শরীরটা খুব খারাপ করছিল তো, তাই এখানে বসে একটু হাঁপ লিছি। হো, চলেন বাড়ির দিকে চলেন। তোমার আব্বার সঙ্গে অনেক আগে আমার। হ্যাঁ আমি জানি চাচা, আব্বুর মৃত্যুর সময় আমাকে সব বলে গেছে। আমি সালমাকে বিয়ে করব, আপনি কোনো চিন্তা করেন না চাচা। তুমি আমাকে বাঁচালে বাপ, কালকে তাহলে তুমি সালমাকে দেখতে এসো। না চাচা, সে ছোটবেলায় সালমাকে দেখেছিলাম, এরপরে দেখলে ওকে বউ হিসাবে দেখব। শাহিন, তোমার মাকে তো দেখছিনি, কোথাও গেছে নাকি? হ্যাঁ চাচা, মা একটু রুমিকে নিয়ে মামাদের বাড়ি গেছে। ঠিক আছে বাপ, তাহলে আজ আমি আসি। কি গো ড্রাইভার, গাড়ি থামালে কেন? সামনে কি একজন অজ্ঞান হয়ে পড়ে আছে, কি করে যাব?
তোদের কাছে যা যা আছে সব দিয়ে দে, নাহলে জানে মেরে দেবো। এই কাজ সব কমপ্লিট? হ্যাঁ দাদা। ওই মালটাকে শুধু তুলে নে। ঠিক আছে দাদা। না না, হ্যাঁ আপনার সব কিছু চল যান, হ্যাঁ আমার সালমাকে নিয়ে যায় না। দাদা, একে নিয়ে গিয়ে কি করব? বাগান বাড়িতে নিয়ে গিয়ে, বুঝলি না? দাদা, আপনার জবাব নেই। আমার জীবন দেবো তাও ভালো, কিন্তু আমার সতীত্ব নষ্ট হতে দেব না। ও শিট! আমি এখানে কেন? আপনাকে কয়েকজন জেলে হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে। আপনি এখন প্রায় সুস্থ। আপনি ইচ্ছে করলে 1-8 ঘন্টার মধ্যে বাড়ি যেতে পারেন। ম্যাডাম, আমি কোথায় যাব? কোথায় যাবেন মানে? আপনি আপনার বাড়িতে যাবেন? আমার তো কোনো বাড়ি নাই, আমি এখানেই থাকতে চাই। আমাকে আপনারা তাড়িয়ে দিয়েন না। তা কি করে সম্ভব? এটা একটা সরকারি জায়গা, এখানে থাকবো বলে তো আর থাকা যায় না। আপনি এখন যেতে পারেন। আমি যদি পাগলির বেশটা নিই তাহলে নিজেকে সেফ রাখতে পারবো। সেই থেকে আমি 7 বছর পাগলির বেশে ঘুরে বেড়াচ্ছি। ইচ্ছা আছে বাকি জীবনটা এইভাবে কাটিয়ে দেবো। তুমি সে আমার হারানো বউ সালমা, আমি আজ সব পেয়ে গেলাম। মা, এই সে আমার সালমা।